দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। উচ্চারণ হলো আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুল যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। অর্থ হলো, হে আল্লাহ, আমি আমার নিজের ওপর অনেক জুলুম করেছি, আর আপনি ছাড়া পাপ ক্ষমা করার কেউ নেই। অতএব আপনার পক্ষ থেকে আমাকে বিশেষভাবে ক্ষমা করে দিন এবং আমার উপর রহম করুন। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এরপর দোয়ার ফজিলত ও গুরুত্ব হচ্ছে, প্রথমত এই দোয়ার মাধ্যমে মানুষ নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, যা ছোট বড় গুনাহ মাফের একটি বড় উপায়। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়াটি নিয়মিত পড়তেন, তাই এটি পড়লে নামাজ আরও পরিপূর্ণতা লাভ করে। তৃতীয়ত, আল্লাহর প্রশংসা, নিজেদের অক্ষমতা প্রকাশ এবং ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। চতুর্থত, নিয়মিত এই দোয়া পড়লে শয়তানের কুমন্ত্রণা ও ক্ষতি থেকে সুরক্ষা পাওয়া যায়। আপনি চাইলে আমি এটি পড়ার নিয়ম বা নামাজের অন্যান্য দোয়া সম্পর্কেও আরও বলতে পারি।